আছে হাক ডাক আছে চারটি চাকা ব্রেকি শু স্টিয়ারিং তাতে স্বপ্ন আঁকা আর পথের মোড়ে হাত তুলে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন আছে রাজভারী মালিক আছে টেনশনের ড্রাইভার প্রেমিক কন্ট্রাক্টর আছে ছোটফাটে হেল্পার আর চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন আছে বাসের ভাড়া আছে যাত্রীর তাড়া ঘুরে ফিরে একই রুট কেউ কেউ দল ছুট নানা রং মুখ নানা রং মন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন। চৌধুরী সাহেব নাকি ইদানিং পানিপুনি বেশ খায়। হেড টাকাতে কিনা পানি খাক না মুদ খাক আপনার কি? দুলা বাইরে তোমারে ভালোই ডরায়। কেন আমার ডরাইবো কেন? আমি এবারই কেডা? ঘরে বিয়ার উপযুক্ত মাইয়া রাখা ওই ইবাদত করলে ওই ইবাদতের কোনো দাম নাই। মেম্বারের পোলা নাকি সকাল থেকে আড়াই গেছে, ঘটনা কি? যেরকম বাপ সেরকম পোলা, বদের হাড্ডি, 1658 টাকা ক্যাশ। কিছু না, আমার তো খায় দেখানো কাম নাই। আমি তো লাট সাহেব, পায়ের উপর পা দিয়ে নবাব দাদির মতো বসে থাকি। আমি গুলতানি মারবো না থেকে আপনি গুলতানি মারবেন? আরে আস্তে কথা কও, ওই পোলারে কই বাই বাড়িতে না। তোমার আমি পছন্দ করি কে জানো? কে? তোমার মধ্যে এই মারফতি ভাবটা আছে দেখা। ব্যাগটা খুলে দেখি। ওস্তাদে যদি জানে তুই ব্যাগ খুলছস তাহলে কিন্তু তোর গেড়ি একদম ভাঙ্গে মটকাই দেব। পেপার ওস্তাদ কি? ওস্তাদ টাকা, অনেক টাকা। বুঝলি সাইফুল? জি চৌধুরী সাহেব। একেই বলে ইগো। Elites are born for ego. কি বলে? ইগো। এই চৌধুরী বসে আলী ভাঙবে কিন্তু মস্কারে না। মস্কালে তবু জীবনটা থাকে, বাংলে তো আর কিছুই থাকে না। ঠিক বলো, কিছুই থাকে না। বলি আমি এই হৃদয়ের সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়? সাথ নাই তার শান্তির সময়। সাইফুল, এই যে বাড়িটা দেখছো, একসময়ের দেয়ালে চেহারা দেখা যায়, এখন শুধু ধুলো, শুধু ধুলো। আমার 3টা ট্রাক ছিল, 3টা। একটা অ্যাক্সিডেন্ট করলো, ওটা কেস চালাতে চালাতে বাকি 2টা ট্রাক সজ্জা শেষ, ঘর শেষ, বাড়ি শেষ, গাড়ি শেষ। সব কিছুর শেষে শুধু শেষ, আর যা কিছু সব শেষের আগে। শেষের পরে আর কিছু নেই।
সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে শেষ। আপনারা বিদ্বান মানুষ, আপনাকে মুখের উপরে কথা কো আমার সাজে না। তাই আপনারা বিদ্যা হচ্ছে গ্লাসের, একবার খাও বুক জ্বলবে, তারপর আবার খাও, আবার খাও, আবার খেতে থাকো। হাসিবের মা যখন মারা গেল তখন ভাবলাম হাসিবের সাদিয়ার পড়াশোনা বন্ধ করে দেবো। কি হবে পড়ে, কি লাভ কি? ভেবেছিলাম ওদেরকে পাঠিয়ে দেবো বনে, লতা পাতা গাছ বৃক্ষ পশু পাখি এদের সঙ্গে মিশবে আর মাদার নেচারকে জানবে। সে হাসিব এখন গ্রিসে, আর সাদিয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সাভার। সাভার 1342। তুমি তো আবার এসব বুঝবে না, মাদার নেচার। তুমি বোঝো মুর্শিদি, মুর্শিদি বোঝো না তুমি? বলো বলো, এরপর কি হলো বলো। টিঙ্কু, টিঙ্কু দেখ, লোভে পাপ, পাপে মৃত্যু। কিন্তু পাপ না করলো মৃত্যু, না খেয়ে মৃত্যু। খায় মরতেছেন না খায় মরতেছেন। তাছাড়া এটা কোনো পাপের টাকা না, এটা আল্লাহ আমগুলো দিছে। ওস্তাদ, অত ভাবনার কি আছে? অর্ধেক আপনার, অর্ধেক আমার। অর্ধেক আপনার, অর্ধেক আমার। কেউ বুঝবো না। ব্যাগ যেমনি আসছিল গাড়ির মধ্যে ঠিক হেমনি করে রেখে দেবো। এই টাকা দিয়ে একটা সিটির দোকান দেবো, একটা মোটরসাইকেল কিনুম, আর 50,000 টাকা তেল কিনে রাখুম। তেলের দাম দিন দিন যে হেরে বাড়তাছে। তুই হেল্পারি করবি না? আপনার কি পাগলা কুত্তায় কামড়াইছে? হেল্পারি করুম কোন দুঃখে? তো একবারে কিছু করণ যাবো না, মানছি সন্দেহ করব। তুই আসলে একটা স্বার্থপর বলা। তুই একটা বারের জন্য সাইফুল ভাই ওস্তাদ এর কথা ভাবলি না? আমি স্বার্থপর না, আমি হইলাম গিয়ে স্বার্থ নিজে বাঁচলে পাবেন না। স্বার্থপর হলেন গিয়ে আপনি, নিজে কিছু না করে খালি মানুষের লেগে ভাবেন। ওস্তাদ, ওস্তাদ দেরি কোনো ঠিক হবো না। এই যে ধরেন, এই 3 বান্ডিল আপনার, এই 3 বান্ডিল আমার, আর এর অর্ধেক করতেছে। দাঁড়ান, রাখ টাকা, রাখ, এ টাকা দিয়ে দে। আসিফ চলে গেল গ্রিসে, আর সাদিয়া চলে গেল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সাভার 1324 1324। চৌধুরী সাহেব, মনে কিছু করেন না। আজকে আপনার ধরছে, আপনি কথা কয়েন না, মটকা মেরা পড়ে থাকেন, দেখেন ভালো লাগবে। আরে এটা আমাকে ধরেনি, কি বলছো তুমি এসব? আমার নাম চৌধুরী বশির আলী, আমার বয়স 57। শনাক্ত করে চিহ্ন, বাঁ কানের পেছনে একটা লাল রঙের তিল আছে। আর গত 27 বছর ধরে আমি এটা খাই, ফর লাস্ট 27 years। বশির চৌধুরীকে এটা ধরেনি, বশির চৌধুরীকে ধরেছে আমি, আমাকেই আমি ধরেছি, আমাকেই আমি। চৌধুরী সাহেব, টাকাটা তুলে রাখেন, টাকাটা তুলে রাখেন। তোমার কি ধারণা মায়ের দেওয়া পরিবহনের ব্যবসাটা আমি টাকার জন্য করি? টাকা যদি নিতে আমরা 4 জন একসাথে নেব, দে টাকা দে। আমি টাকা দেবো না, আপনি যা খুশি আপনি করেন, যান। শোন, আমি ওস্তাদের বাসায় যাবো, ওস্তাদের সব কিছু খুলে গেবো, তারপরে যদি টাকা নিতে হয় আমরা 4 জন একসাথে ভাগজাগ করে দেবো। আর যদি তুই টাকা না দিছোস, তোর ঘাড়ে টাকা দিব, দে টাকা দে। শুনেন মোহন ভাই, আপনার পাশে আপনি কাশি দিয়ে ফারেন অথবা কাইয়া দিয়ে ঠোকরান, আমার কিছু যায় আসে না। আমি এই টাকা দিব না, আমার কেউ নাই। আমি এই টাকা নিয়ে যদি খুশি দিক যামুগা। দিবি না তুই টাকা? না, আমার মা এই বাড়িতে কোনোদিন বের হয়নি। কারণটা হচ্ছে হেঁটে যেতে হয়। আমার খালা, মানে আমার মায়ের বোন, আমার খালা এখান থেকে 6 কিলোমিটার দূর।
শুধু হেঁটে যেতে হবে বলে আমার মা কোনোদিন বাড়িতে নেই। তোমাদের যে এমপি ইউনিভার্সিটিতে আমার 3 বছরের জুনিয়র ছিল। আমি তাকে একদিন বললাম যে রাস্তাটা পাকা করে, তারপর রাস্তাটা পাকা হলো। তারপরে বাসটা কিনলাম যাতে পায়ে হাঁটতে না হয় মানুষজন যাতে বাসে করে এখান থেকে বহু জায়গায় যেতে পারে, যেন কষ্ট না হয়। মার কষ্টটা দূর করতে পারেনি, মানুষের যে কষ্ট সেটা মনে কিছু দূর করতে পেরেছে সাইফুল, তাই না? দেখো, মায়ের দোয়া পরিবহন ব্যবসার জন্য না দেবো না। থাক থাক, তুই তোর টাকা নিয়ে থাক। নিমুখ রামের বাচ্চা। দেন মোহন ভাই, বাপ মা তুলে গালে দিবেন না কিন্তু। আঙ্গুল নামে কথা বল, আমার আঙ্গুল। তোর বাপ মা কিনা? ওই তোর বাপ মা আছে? তোর বাপের নাম কি? তোর বাপের নাম কি? যে সময় রাস্তায় না খেয়ে ঘুরতেছিলি, ওস্তাদ যদি তোর জায়গা না দিত তখন তোর কুত্তায় কামড়ায় খাইত। বাপ মা যদি করে ডাকতে হয় ওস্তাদ দিকে ডাক। যা যা যা, ওস্তাদ দিকে ডাক। আসলে তারা ভেদি মাছ, এখন পাখা গজাইছে না, হাত পা গজাইছে, তোর হাত পা গজাইছে। যা সিটির দোকান দে, যা মোটরসাইকেল কেন। আমার তো সন্দেহ হইতেছে তোর বাপ মা যদি বাইসে থাকতো তুই তোর বাপ মার লাগে এরকম নেমো খারামি করতি, বেইমানি করতি, স্বার্থপরতা করতি। স্বার্থপর নেমো খারাম। তোর টাকা দরকার না? তোর টাকার দরকার? আমার মা 2 বছর ধরে বিছানায় পড়ে রয়েছে, আমার বোনের বিয়ার বয়স হয়ে গেছে, আর টাকা দরকার তোর? নেমো খারাম থাক, তুই তো টাকা নিয়া। ওস্তাদ, আমি মোহন। দরজাটা একটু খুলবেন ওস্তাদ? দাদা কি রে, কি হয়েছে এত রাইতে? কোনো ঝামেলা হয়েছে নি? ওস্তাদ কি হয়েছে, কথা কস না কেন? ওস্তাদ, আমি আর টিঙ্কু দুজনে মিলে ব্যাগটা খুলে ফেলাইছি। এইটা কর লেগে এত রাইতে দেখে নাইছস? ওস্তাদ এমরাই
মানে ঘটনা হচ্ছে ব্যাগটা তো খুলছে, হ্যাঁ ব্যাগটা খোলার পর ওস্তাদ এগুলো পাইছি। এত টাকা? হ্যাঁ 1.5 লাখ টাকা আছে ওস্তাদ। উস্তাদ 1.5 লাখ না উস্তাদ, 3.5 লাখ। এই যে আমার কাছে 2 লাখ। মোহন ভাই আমার মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে, বেরেকে পাওয়া ছিল না। তোরা তোরা এগুলি কি কইতেছিস? কি হইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। এতগুলো টাকা! ওস্তাদ থামেন, এই টাকার কথা আমরা 3 জন ছাড়া আর কেউ জানে না, অসুবিধা নেই কোনো। কিন্তু এখন কি করি? হ্যাঁ, পুরা 3.5 লাখ টাকা। ওস্তাদ রাইতের বেলা কিচ্ছু করানোর দরকার নেই, সকালের উপর যা করণের করেন। এই টাকাগুলো আপনার কাছে রাখেন, আমরা যাই। ঠিকই কইছিস, টাকা পয়সা হলো খারাপ জিনিস, যত টাকা তত শত্রু। কাউরে কিছু কবি না। সাইফুল ভাই কই? সাইফুল ভাই 14 সময় বাড়িতে গেছে, এখনো ফিরে নাই। আচ্ছা ঠিক আছে, তোরা এখন বাড়ি যা, সাবধানে যাইস। হ্যালো, ঠিক আছে? কেউ যেন কিছু না জানে। আমি যেতেছি। শোনেন, আপনাদের বাদুর স্বভাব, জেন দেখান সেন দিয়ে ছাড়েন। টাকা পয়সার কথা জানি কারো কানে না যায়। ঠিক আছে? ঠিক আছে না, যেন ঠিক থাকে। জাগই দেবো? লাগবো না, আপনি জানেন আমি যেতে পারবো। দূর আছে কিন্তু, রাস্তাঘাটে কোনো ঝামেলা হতে পারে। এতগুলো টাকা নিয়ে একলা এলাম, কোনো ঝামেলা হইলো না। আর এখন তো টাকা নাই। আচ্ছা, ভালো কথা, তুই এতগুলো টাকা নিয়ে আসলি কেমন? তো সাহস তো কম না। একটা জিনিস খেয়াল করলাম, টাকা যখন লগে ছিল শরীর দেখলাম গরম হয়ে গেছে, টাকার গরমে আয়া করছি। এখন তো টাকা নাই, সাবধানে যাইস। সাবধানে যাইস। আমার যখন কোনো মা বাপ নাই, সাবধানেরও মা বাপ নাই। ওরে বাবা, মাইন্ড খাইছ। ওই দেরি করিস না, যা যা যা। আর হয়েছে বুঝছি, আরে বুঝছি হয়েছে তো। ঘুমাইবেন কেমনে? কেমনে ঘুমাইবেন? সবাই কি আমার মতো রাস্তাঘাটে চিৎ পড়াঙ্গায় শুয়ে পড়বো? শুইবেন কই? বিছানায় শুলে শরীর চিবায়, বিছানা পাইবেন কই? গেছিলাম জয়লাল মাস্টারের বাড়িতে, যে একটা বিছনা দেন একটু ঘুমাই। আর জয়লাল মাস্টার আমার কয় কি জানেন? কয় পাগলামিতে ঘুমন নাই আর চলার বাড়ি সার। আরে চুপ করেন মিয়া, রাত বিরাত মানুষের দর দেখানোর মতলব। ঘুমাইতে ইচ্ছে হয় মাঠে গিয়া ঘুমান। এনে ঘুমাইছেন, গাড়ি আয় তো আপনি 2 টুকরো হয়ে যাবেন। গাড়ি কই পাইবেন? গাড়ি তো নাই, একটা মাত্র গাড়ি, তাও দিনে চলে রাইতে চলে না।
আর রাতে গাড়ি চলবো কেমনে? রাতে কোনো প্যাসেঞ্জার নাই, আর প্যাসেঞ্জার থাকবো কেমনে? রাতে কোনো মানুষই নাই। রাতের বেলা খালি ভূত আর দিন ঘুরে বেড়ায়। আবার সব দিন পরে রাতের বেলা ঘুরে না, কেউ কেউ খালি ঘুমায় ঘুমায় আর ঘুমায়, দিনেও ঘুমায় রাতে ঘুমায়, সারা দিন রাত ধরে সমানে ঘুমায়, বাসে ঘুমায়, বাস স্ট্যান্ডে ঘুমায়, বাসে সিটেও ঘুমায়। আর ঘুমাই ওরা করবোটা কি? ওকে তো কোনো কাম নাই। তোমার যেখানে খুশি সেখানে ঘুমাও, আমার সব কয়ে লাভ কি? আমি সব জিন পরি দিয়ে ডরে না মানুষ না। সারাদিন টাকার স্যান্ডেল দিয়ে 3.5 লাখ টাকা গাড়ি ভাড়াস সিটমাস এক থাপড় দিয়ে কান ফাটাই দিম একেবারে। জয়নাল মাস্টার দেখলি আপনার খবর আছে, হের মাইয়ার নামে রাখছেন দোকানের নাম। তাহলে তার দাবে নাকি? ফোন বাজা মানে হচ্ছে ফোনের আত্মনাদ করে বলা, আমাকে ধরো, আমার দিকে মনোযোগ দাও। আমি তো বাঙ্গা কাপে চা খাওয়াই, আর তোর ওই 2 টাকার চা খাওয়ানোর লেগা পাবলিকেরে বাড়ি থেকে কাপ লিয়ে যাওয়ান লাগবো। মাইয়া মানুষের মন কোনো কিছুতেই ভরে না, বুঝলেন? এরা আজীবন ওয়াশ করে, ঢোক গেলে না।